কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন পরিবেশ বান্ধব ধান চাষের উপর একটি প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই ধান চাষের উপর একটি প্রতিবেদন। জনসংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু বাড়ছে না জমির পরিমাণ। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাথে মোকাবেলা করে আমাদের টিকে থাকতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষককে প্রযুক্তি ও প্রকৃতি নির্ভর করতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুন চাষাবাদ পদ্ধতি উদ্ভাবন করে চলেছে। জমির মাঝে ধান এবং জমির আইলের চারপাশে নেকটার ফ্লাওয়ার বা মধু আছে এমন ফুলের চাষ। এবং সূর্যমুখীর চাষ এক নিবিড় পরিবেশের সৃষ্টি হয়েছে। মৌমাছি, বন্ধু পোকার আনাগোনা একদিকে যেমন ধান ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে ফুল এবং অন্যান্য সম্পূরক কিছু ফসলও পাওয়া যাবে। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে পরিবেশ বান্ধব এই ধান চাষাবাদে পোকার আক্রমণ কম হচ্ছে, ফলনও ভালো হচ্ছে। এই প্রকৃতির চাষাবাদ ছড়িয়ে দিতে পারলে কৃষক লাভবান হবে। এমনকি যেমন ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও রক্ষা পাবে। পাশাপাশি ক্ষেতের পাশে মৌবাক্স থেকে মধু সংগ্রহ করে বাড়তি আয় করা সম্ভব হবে। ধানের জমিতে উপকারী পোকামাকড়ের পাশাপাশি অপকারী পোকামাকড়ও দেখা যায়। যেখানেই অপকারী পোকামাকড় সেখানেই কিছু কিছু উপকারী পোকামাকড় পাওয়া যায়। তো এই উপকারী পোকামাকড়গুলোকে যদি আমরা প্রাকৃতিকভাবে সংরক্ষণ করতে পারি, তবে ধানের ক্ষতিকর পোকামাকড়গুলোকে এরা খেয়ে ক্ষতিকর পোকামাকড়গুলোর সংখ্যাকে এরা কমিয়ে দিতে পারে। এই উদ্দেশ্যে আমরা একটা গবেষণা হাতে নিয়েছি। সেটা হচ্ছে ধানের জমির যে আইলে আমরা নেকটার রিচিং ফ্লাওয়ারিং প্ল্যান্ট, যেগুলোতে নেকটার পাওয়া যায়, সেই সব ফুল গাছ বা ফুল গাছ সমৃদ্ধ অন্যান্য শস্য হতে পারে, যেমন তিল গাছ, আমরা সানফ্লাওয়ার, গাঁদা, এইসব ফুল আমরা লাগাতে পারি, কসমস। এগুলো লাগালে কি হবে, যে ধানের উপকারী যেসব প্যারাসিটয়েড প্রিডেটর আছে সেগুলো এই ফুলের উপরে আশ্রয় নেবে এবং ফুল থেকে তারা খাবার নিয়ে তারা বংশবিস্তার করবে এবং পাশাপাশি ধানের ক্ষেতে যেসব ক্ষতিকর পোকামাকড়গুলো আছে তাদের উপর আক্রমণ করে বা ক্ষতিকর পোকামাকড়ের কীড়া বা তাদের ডিমের উপরে আক্রমণ করে সেগুলোকে ধ্বংস করে প্রাকৃতিকভাবে ক্ষতিকর পোকামাকড় সংখ্যাগুলো কমিয়ে দেয়। এতে করে লাভ দুইটা, এক হচ্ছে আমাদের যত্রতত্র আমাদের কীটনাশক ব্যবহার আমরা কমাতে পারবো এবং পরিবেশকে আমরা নির্মল রাখতে পারবো এবং পরিবেশকে সুন্দর রাখতে পারবো। পরিবেশ বান্ধব ধান চাষে আমরা উদ্বুদ্ধ করতে পারবো কৃষকদেরকে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। প্রাকৃতিক সম্পদের লীলাভূমি আমাদের বাংলাদেশ।
পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া সহ অসংখ্য নদী নালা বেষ্টিত আমাদের এই দেশ। পুকুর, খাল, বিল, হাওর বাওর, জলাশয় এবং সম্প্রতি তার সাথে যোগ হয়েছে নদীতে ভাসমান খাঁচা বানিয়ে মাছ চাষ। মৎস্য সম্পদ উন্নয়নে খাঁচায় মাছ চাষ একটি প্রযুক্তি নির্ভর কৌশল। মাছের শতকরা প্রায় ৫৫% বিভিন্ন জলাশয়ে চাষের মাছ। মাছের উৎপাদন আরও বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের অনেক নদীতে খাঁচা বানিয়ে মাছের চাষ করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই। এমনই একজন সফল খাঁচায় মাছ চাষির নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি সৌদি আরবে কর্মরত অবস্থায় এক মুদির দোকানে টাঙানো ক্যালেন্ডারে বাংলাদেশের চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষের ছবি দেখে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশে ফিরে আসেন। তিনি ডাকাতিয়া নদীতে গিয়ে ভাসমান খাঁচায় মাছ চাষের কৌশল জেনে তার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীতে দুটি খাঁচা নিয়ে মাছ চাষ শুরু করেন। বর্তমানে তার খাঁচার সংখ্যা 50টি। প্রতিটি খাঁচার দৈর্ঘ্য 20 ফিট, প্রস্থ 10 ফিট এবং গভীরতা 6 ফিট, অর্থাৎ প্রতিটি খাঁচার আয়তন 1200 ঘনফিট। প্রতিটি খাঁচায় প্রায় 800টি তেলাপিয়ার পোনা দিয়ে থাকেন। 350 গ্রাম থেকে 400 গ্রাম ওজন হলে তিনি তেলাপিয়া মাছ বিক্রি করেন। তিনি নিজেই এসব খাঁচার পরিচর্যা করেন। তিনি নিজ হাতে মাছের খাবার দেন। তিনি সাধারণত তেলাপিয়া মাছের জন্য ভাসমান খাবার দিয়ে থাকেন। মাছের খাবার সংরক্ষণের জন্য নদীর পাশেই ছোট্ট একটি ঘর তৈরি করেছেন। তার এই সফলতা দেখে তার পাশেই মোহাম্মদ সেলিম নামে আরও একজন গড়ে তুলেছেন আরও কিছু ভাসমান খাঁচা। বর্তমানে তার খাঁচার সংখ্যা 70টি। নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষ অনেক লাভজনক বলে তাদের অনুপ্রেরণায় বর্তমানে ইছামতি নদীতে অনেকেই মাছ চাষ শুরু করেছেন। আমি সৌদি আরব 18 বছর চাকরি করছি। চাকরি করার পরে আর ভালো লাগতেছে না। ও মনে ভালো দেশে যায় কী করবো। ওখানে আমার একটা ছোটো একটা মুদির দোকান ছিল। দোকানের পরে আমি বাংলাদেশের একটা ক্যালেন্ডার পেয়েছি। ক্যালেন্ডার পরে এরকম নদীর মধ্যে খাঁচা এখন দেখা ডাম ফেলাই না জালে এখন তেলাবা একটা মাছেরই আছে। তো মনে করলাম তেলাবা মাছ চাষ করে। তা আমি ভাবলাম কোনটা আমার নদীর পাশে আমার বাড়ির পাশে তো আবার নদী আছে, তাহলে আমি মনে করতে পারলাম কিনা বাংলাদেশে কোথাও আছে কিনা। তো বাংলাদেশে ক্যালেন্ডার যখন আছে তাহলে আছে। পরে আমি ছুটিতে আসলাম। ছুটিতে আসার পরে খবর নিলাম কোথায় এখানে বাংলাদেশে এই খাঁচায় মাছ চাষ করে। পরে খবর পেলাম চাঁদপুর আমার এক বন্ধু ছিল, বন্ধু তার নাম মেসাক, তার সাথে আমি নদীতে গেলাম চাঁদপুর। তো বহুত খাঁচা, হাজার হাজার খাঁচা। ওখানে দেখলাম, দেখে খুব ভালো লাগলো আমার কাছে। ভালো লাগার পরে ওখান থেকে আমি 2টা জাল কিনে আনলাম 12,000 টাকা দিয়ে। 2টা জাল আইনে এখানে আমি দিলাম এটা ওই 6টা ড্রাম কিনে দিলাম দেখার জন্য কী অবস্থা মাছ। তো আমি বছর 2বার মাছ ছাড়তে পারি জালে। 2 মাস পর আমি 2বারে আমি 7 মণ 8 মণ মাছ বিক্রি করবার বছরে। প্রথম যে 12টা জাল ছিল, 12টা জালের থেকে আজকে আমি ওই লাভ লোকসান দিয়ে আমি ফ্যামিলি চলে আমি 50টা খাঁচা মালিক হয়েছি। আমার 50টা খাঁচা আমি ভালো আছি। আমার এই খাঁচার উপরে নির্ভর করে ব্যবসা করে আমার বউ বাচ্চা পোলা আমার লেখাপড়া করাইতেছে। আমার দেখা দেখি আমার এক বন্ধু পাশে সেও করছে। খাঁচায় মাছ চাষে অনেক সুবিধা, যেমন সার ও চুন দিতে হয় না। নদীর পানি প্রবাহমান বিধায় বেশি ঘনত্বে মাছ চাষ করা যায়। বর্জ্য পদার্থ দ্বারা মাছ আক্রান্ত হয় না বলে রোগের সম্ভাবনা থাকে না। নদীর মাছ খেতেও সুস্বাদু। সার্বক্ষণিক মৎস্য অধিদপ্তরের সহযোগিতা পাওয়া যায়। ভাসমান খাঁচায় মাছ চাষের মাধ্যমে নদীমাতৃক দেশ বাংলাদেশের বিস্তীর্ণ নদী এলাকা হতে পারে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র এবং মৎস্য উৎপাদনে একটি অন্যতম সহযোগী খাত। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি।
আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন সব